15 আগস্ট 2025 ইন্দোনেশিয়া পার্লামেন্টের বার্ষিক অধিবেশন। সবার চোখ ছিল নতুন আইন এবং অর্থনৈতিক দিকে। কিন্তু অধিবেশন শেষ হওয়ার আগেই হঠাৎ কয়েকজন মন্ত্রী নাচতে শুরু করলেন। কেউ কেউ ভেবেছিল এটা স্রেফ হাসির খোরাক, কিন্তু ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যে। সবাই মজা পেলেও বাস্তবে এর আড়ালে ছিল ফুটন্ত আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়া তখন বারুদের স্তূপ। এশিয়াতে সর্বোচ্চ বেকারত্বের হার, মধ্যবিত্ত শ্রেণী ভেঙে পড়েছে, আর মাত্র 4 বছরে 1 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। এমন এক পরিস্থিতিতে পার্লামেন্ট নিজের জন্য পাশ করে নিলাম প্রায় $3000 হাউজিং অ্যালাওয়েন্স। পুলিশের গাড়ির নিচে ডেলিভারি ম্যান আফনান কুর্নিয়েল মৃত্যু এই অন্যায়কে দাবানলে পরিণত করে। পার্লামেন্ট ভবন জেগে উঠল আগুন। ওয়ান পিস পাইরেট পতাকা হাতে নিয়ে যুবকরা দাঁড়িয়ে গেল রাস্তায়, আর আবু সাইদের মতো হাতে হাত মিলিয়ে স্লোগান দিতে লাগলো। বিপ্লবের প্রতিটি স্তর যেন জীবিত হতে লাগলো। প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ান্ত 2025 সালে প্রেসিডেন্ট হওয়ার পর তার আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে। সেনাদের সিভিল পোস্টে বসানো নতুন আইন পাস হয়। একই সময় সংসদ সদস্যদের বিলাসবহুল জীবনযাপন ফাঁস হয়। আর তখনই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। প্রাভো কঠিন হাতে দমন শুরু করেন। মাত্র 1 সপ্তাহে হাজারো গ্রেপ্তার, সরকারিভাবে 7 জন, কিন্তু বেসরকারিভাবে প্রায় 10 জন নিহত। তারপর তিনি নাটকীয়ভাবে 5 জন মন্ত্রীকে সরিয়ে দেন, যার মধ্যে ছিল আন্তর্জাতিকভাবে সম্মানিত অর্থমন্ত্রী সি মুলায়ানিন। কিন্তু মূল দায়ী ব্যক্তিদেরকে অক্ষম রাখেন, বরং ঘনিষ্ঠদের উচ্চপদে বসিয়ে নিজের ক্ষমতাই শক্তিশালী করেন। পুলিশের ব্যর্থতা দেখিয়ে তিনি সামরিক প্রভাব বাড়াতে চেয়েছিলেন, যেমনটা 98 সালে বিপ্লবের সময় শোনা গিয়েছিল। তবে ইন্দোনেশিয়ার বিদ্রোহীরা এখনো ঐক্যবদ্ধ নয়। কোনো স্পষ্ট নেতৃত্ব নেই, সরকার পতনের মতো শক্তিশালী দাবি, যারা 1998 সালের পর থেকে ক্ষমতার মূল সুতো ধরে রেখেছে। এই সংকটও নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেছে। তাদের ইশারাতেই নির্বাচনে জেতা এবং হারার খেলা চলে, আর প্রবল জয়ও তাদের বড় ভূমিকা ছিল। ফলে নাটকীয় ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা কম। প্রাভো কিছুটা প্রতিশ্রুতি দিয়েছেন, দোষী পুলিশদের শাস্তি, অ্যালাওয়েন্স নিয়ন্ত্রণ এবং লুটপাটকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা। কিন্তু এখনো শাস্তির বিরুদ্ধে শুধু ট্রান্সফার, পুরনো নাটক, পুনরাবৃত্তি। একই সঙ্গে তার আন্তর্জাতিক উপস্থিতি, পুতিন, শি জিনপিংদের সঙ্গে প্রেমে থাকা, দেখায় যে তিনি বিদেশি শক্তির সমর্থন পেতেও সচেষ্ট। এই আপরাইজিং বাংলাদেশের জুলাই আন্দোলন বা নেপালের সাম্প্রতিক বিদ্রোহের মতো সরকার পতনের দিকে যায়নি, এটি প্রাভোর ক্ষমতাকে কিছুটা ধীর করেছে। Free rider was killed in Jakarta on the 28th of August after being hit and run over by তবুও আফনানের নাম চলন্ত সংসদ ভবন, মোমবাতি জ্বালিয়ে মিছিল, তরুণ প্রজন্মের মনে থেকে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।